Assalamu alaikum. Dear students, how are you? Alhamdulillah. Good morning, everybody. Thank you. Welcome back to Yes Natural English Grammar class. Yes Natural English Grammar class এ আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই ক্লাসের জন্য সবাই নিশ্চয়ই প্রস্তুত আছো। Dear students, আমরা প্রিভিয়াস ক্লাসে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন শেষ করেছি, তাই না? অপটেটিভের উপর আমরা 3টা ক্লাস করেছিলাম, অপটেটিভের পরিচয়, অপটেটিভের ন্যারেশন এবং কিছু এক্সারসাইজ। সব মিলিয়ে এই 3টা ক্লাস যারা দেখবে তারা অবশ্যই অপটেটিভ সেন্টেন্স ভালো করে বুঝতে পারবে, চিনতে পারবে এবং কি করতে পারবে, ন্যারেশন করতে পারবে। আজকের এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, শুরু থেকে আমি সবাইকে আহ্বান করব যে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে, যাতে করে তোমরা আজকের এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পারো। আজকে আমরা 5টি সেন্টেন্সের মধ্যে 4টি সেন্টেন্সের ন্যারেশন ইতিমধ্যে করে ফেলেছি। আজকে আমরা 5 নম্বর সেন্টেন্স অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন শিখব। ওকে, তো এক্সক্লেমেটরি সেন্টেন্স কি তার আগে আমাদের অবশ্যই জানতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স তো আইডিয়া আছে, ইতিমধ্যে তোমরা অনেকবার এক্সক্লেমেটরি সেন্টেন্স শিখেছ। আজকে আমরা আরেকটু পরিচয় দিয়ে নেব, একেবারে সংজ্ঞা না পড়লেও এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে কি কি বিষয় আছে এই বিষয়টা আমরা আজকে একটু জেনে নেব। এক্সক্লেমেটরি হচ্ছে কি আবেগ, অনুভূতি, ভয়, লজ্জা, বিস্ময়, দুঃখ, আনন্দ, হতবাক, এগুলো হলো এক্সক্লেমেটরি বিষয়, তাই না? আর এগুলো হবে হঠাৎ সাময়িক সময়ের জন্য। যেমন আমরা যদি কোনো সুখ সংবাদ শুনি তাহলে আমরা হঠাৎ কি কেঁদে উঠি, দুঃখ পেয়ে যাই, তাই না? কোনো বিপদের সংবাদ শুনলো আমরা কি পেয়ে যাই, হঠাৎ দুঃখ পেয়ে যাই। আবার কোনো আনন্দের সংবাদ শুনলে আমরা আনন্দে লাফ দিয়ে উঠি, নেচে উঠি, তাই না? এগুলাই হলো এই যে হঠাৎ আমাদের ভিতরে যে অনুভূতিটা কাজ করে, এই অনুভূতিটাই হচ্ছে এক্সক্লেমেশন। এটা কি এক্সক্লেমেশন, এটাই হচ্ছে বিস্ময়, এক্সক্লেমেটরি সেন্টেন্সের মূল বিষয়। ঠিক আছে? তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মূল বিষয়টা কি? দুঃখ, সুখ, আনন্দ, বিস্ময়, অবাক, লজ্জা, এই বিষয়গুলো। লজ্জা পায় কি মানুষ অনেকক্ষণ, না কিছু সময়ের জন্য? অল্প কিছুক্ষণ। তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হলো হঠাৎ করে মানুষ যেই ভয় পায়, লজ্জা পায়, তারপরে অবাক হয়ে যায়, আনন্দ পায়, দুঃখ পায়, হঠাৎ করে যেই অনুভূতিটা সৃষ্টি হয়, এই অনুভূতিটার কারণে আমাদের মধ্যে যে এক্সপ্রেশন, যেই প্রকাশভঙ্গিটা আসে, সেটাই হলো কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেটাই কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা এদিক থেকে বলতে পারি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ভিতরে কয়টা বিষয়, 1টা 2টা 3টা 4টা 5টা বিষয়, এই 5টা বিষয় নিয়েই হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। কয়টা বিষয়? 5টা বিষয়। কি কি? আনন্দ, এটাতে ইংলিশে কি বলা যায়, জয়, গ্ল্যাড, ভিক্টরি। এগুলাতে আমরা আনন্দ, জয়, গ্ল্যাড, ভিক্টরি, এটা একটা বিষয় এক্সক্লেমেটরি সেন্টেন্সের। আরেকটা বিষয় হলো দুঃখ। আরেকটা কি? দুঃখ, স্যাড, সরো, গ্রিপ, রিগ্রেট। এই যে কোনোটা দ্বারাই দুঃখ বোঝায়, এই যে কোনোটা দ্বারাই কি বোঝায়, স্যাড, সরো, গ্রিপ, রিগ্রেট। এর মধ্যে যে কোনো একটা বোঝালেই সেটা কি বোঝাবে, দুঃখ বোঝাবে। লজ্জা যদি বোঝায় তাহলে হবে শেম। লজ্জা বোঝালে কি বোঝাবে? শেম মানে লজ্জা, শেম মানে কি লজ্জা। মানুষ হঠাৎ কি যে কোনো কারণে লজ্জিত হতে পারে নাকি? আর সেটা সাময়িক, এই প্রত্যেকটাই অল্প সময়ের জন্য। তুমি যদি কেউ মারা যায় তাহলে কি তুমি সারা বছর কান্না করো, না কিছু সময়? শোকটা কিছু সময় থাকে, এই সময়টাই আমরা দুঃখ ভোগ করি, তাই না? আবার কোনো কারণে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, কোনো কারণে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, তাহলে সেই কষ্টটা তোমার কতক্ষণ থাকে? কষ্টের কারণে কান্না সাময়িক সময়ের জন্য আসে, কষ্টটা হয়তো অনেক দিন থাকে মনের মধ্যে। কারো প্রতি, কোনো বিষয়ের প্রতি, কোনো জিনিসের প্রতি, কোনো ঘটনার প্রতি, নাকি কোনো না কোনো কারণে কষ্ট মানুষের মধ্যে অনেক দিন থাকতে পারে, কিন্তু কষ্টের যে অনুভূতিটা, আবেগটা,
সে আবেগটার কারণে কান্না করে দেয় বা বেহুশ হয়ে যায় বা মারামারি করে, এটা করে কত সময়ের জন্য? অল্প সময়ের জন্য। এই যে অল্প সময় আমরা যে অনুভূতিটা প্রকাশ করি, এক্সপ্রেস করি আমরা অল্প সময়ের মধ্যে, এই অনুভূতিটাই হলো কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই অনুভূতিটাই কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ধারণা পেলাম না? এবার যদি ন্যারেশনে লক্ষ্য করো সবাই, ন্যারেশনে যদি আনন্দ বা জয়ের কোনো বিষয় বোঝায়, ডিরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমার মধ্যে যদি আনন্দসূচক কোনো সেন্টেন্স থাকে, সেই ক্ষেত্রে সেইড টুটা পরিবর্তন হয়ে কি হবে? এখানে সেইড টু, সেইড অথবা সেইড টু, সেইড অথবা সেইড টু সমান কি হয়ে যাবে? এক্সক্লেমড উইথ, এখান থেকে তুমি যেই কোনোটা দিতে পারো। এক্সক্লেমড উইথ, এই উইথের পরে যা দাও, এই জয় সূচক যে কোনো একটা দিতে হবে। এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ গ্ল্যাড, এক্সক্লেমড উইথ ভিক্টোরি, তারপরে হবে দ্যাট, তারপরে কি দ্যাট হবে। ঠিক এইটাও এরকম, এটা হবে তাহলে এক্সক্লেমড উইথ, এটা সেইড টু সমান কি হবে? এক্সক্লেমড, এক্সক্লেমড উইথ ঠিক থাকবে, এখানে বক্সের ভিতরে এখান থেকে যে কোনো একটা হবে। যদি ইনভার্টেড কমার ভিতরে রিপিটেড স্পিচটা দ্বারা যদি দুঃখজনক কোনো বিষয় বোঝায়, দুঃখের কোনো কাহিনী বোঝায়, তাহলে আমরা কি লিখব? সেইড, সেইড বা সেইড টুটা কি হয়ে যাবে? এক্সক্লেমড উইথ স্যাড, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ গ্রিফ, এক্সক্লেমড উইথ রিগ্রেট, তারপরে হবে দ্যাট, তারপরে কি হবে? এখানে হবে দ্যাট, তারপরে হবে সাবজেক্ট। এই সাবজেক্ট হলো রিপিটেড স্পিচের সাবজেক্ট, তাই না? এই সাবজেক্টটা কি হবে? রিপিটেড স্পিচের সাবজেক্ট। এই দ্যাট পর্যন্ত হলো কমা পর্যন্ত। দ্যাট কি পর্যন্ত? কমা পর্যন্ত। ডিরেক্ট ন্যারেশনে কমা থাকে না? এই দ্যাট, ওই দ্যাটটা হবে কমা পর্যন্ত, এর পরের অংশটা হচ্ছে রিপিটেড স্পিচের অংশ। তোমাদের অবস্থানে বোঝা যাইতেছে, একটুও বুঝতেছো না এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এটা কি হবে? এক্সক্লেমড উইথ শেম, এটা কি হবে? এক্সক্লেমড উইথ, প্রত্যেকটাতেই এক্সক্লেমড উইথ থাকবে, প্রত্যেকটাতে কি থাকবে? এক্সক্লেমড উইথ থাকবে। সেইডের পরিবর্তে, সেইডের পরিবর্তে কি থাকবে? প্রত্যেকটা এক্সক্লেমড উইথ থাকবে। উইথের পরে এখানে যেটা হওয়া দরকার সেটা দিব আমরা, নাকি? বুঝে গেছে? যদি লজ্জার বিষয় হয় তাহলে এক্সক্লেমড উইথ শেম, তারপরে দ্যাট। যদি ভয়ের বিষয় হয়, ভয়, তাহলে হবে এক্সক্লেমড উইথ ফিয়ার, তারপরে দ্যাট। যদি বিস্ময়ের বিষয় হয়, অবাকের বিষয় হয়, তাহলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, এক্সক্লেমড উইথ অ্যাস্টনিশড, এক্সক্লেমড উইথ অ্যাস্টনিশ, তারপরে হবে কি? দ্যাট। তাহলে আমরা কি সেইডের পরিবর্তে কি দিব সব সময়? সেইডের পরিবর্তে কি দেব? এক্সক্লেমড উইথ দেব। এটা হলো সাবজেক্ট, এটা হলো এক্সক্লেমড উইথ, এরপরে হলো এটা, এরপরে হচ্ছে দ্যাট, এরপরে সাবজেক্ট, ভার্ব, এক্সট্রা। এই পর্যন্ত হলো রিপোর্টিং ভার্ব। এই পর্যন্ত কি? রিপোর্টিং ভার্ব। খেয়াল করো, এ পর্যন্ত হলো রিপোর্টিং ভার্ব অংশ। আর এই সাবজেক্ট থেকে শুরু হবে রিপোর্টেড স্পিচ অংশ। এখান থেকে হবে রিপোর্টেড স্পিচ অংশ, মানে এই সাবজেক্টটা হবে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। এই সাবজেক্টটা কি হবে? রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। আর এইটুক হবে রিপোর্টিং ভার্ব, দ্যাট পর্যন্ত। তাহলে এই এক্সক্লেমড উইথ, এটা আসছে কি থেকে বলতে পারো? সেইড থেকে আসছে। কি থেকে? সেইড অথবা সেইড টু থেকে আসছে। কি থেকে? সেইড টু থাকলে তো অবজেক্ট থাকে, এটা তো জানো। সেইড টু থাকলে কি থাকে? অবজেক্ট থাকে। শুধু সেইড থাকলে কি অবজেক্ট থাকে?
থাকে না। তো যদি অবজেক্ট থাকে, সেইট টু দিয়ে যদি অবজেক্ট থাকে, তখন তোমরা ডিরেক্ট করার পরে অবজেক্ট দিবা, আর অবজেক্ট যেটাতে থাকবে সেটাতে তোমরা অবজেক্ট ঠিক রাখবা। আর যদি অবজেক্ট না থাকে তাহলে অবজেক্ট তো দরকার নাই। দরকার আছে, যেমন দেখো, হি said to me, alas I am undone, alas I am undone। হাই, alas মানে কি? alas মানে কি? হাই বা আহারে, আহারে বা হাই রে বা হাই, আমার কি হলো? আই এম আন্ডান, আমার ক্ষতি হলো। আই এম আন্ডান অর্থ কি? আমার ক্ষতি হলো। এখন দেখো, এই তাহলে এই আইটা কে বলো তো? আমি নাকি এই? ফার্স্ট পারসন থাকলে কি অনুযায়ী? তো সাবজেক্ট কি আছে? সাবজেক্ট কি আছে? হি। তাহলে এই আইটা কে? আইটা সে না? তাহলে said to me এটা কি অবজেক্ট? অবজেক্ট। আর এটা কি? said to। তাহলে এই said to টা কি হবে? তাহলে হবে কি? হি এক্সক্লেইমড মি উইথ। যেহেতু অবজেক্ট আছে এই জন্য এক্সক্লেইমডের পরে আগে অবজেক্ট দিয়ে দিতে হবে। এক্সক্লেইমডের পরে আগে কি দিয়ে দিতে হবে? অবজেক্ট দিয়ে দিতে হবে। আর যদি অবজেক্ট না থাকে তাহলে এক্সক্লেইমড উইথ। অবজেক্ট না থাকলে কি? এক্সক্লেইমড উইথ। আর যদি অবজেক্ট থাকে তাহলে হবে এক্সক্লেইমড অবজেক্ট তারপরে উইথ। ক্লিয়ার? এবার তাহলে এটা আমরা সলভ করি, তাহলে ক্লিয়ার হবে। হি এক্সক্লেইমড না, ক্লেইমড। হি এক্সক্লেইমড মি, হি এক্সক্লেইমড মি উইথ কি হবে? অ্যালাস। এটা কি দুঃখ না কষ্ট না আনন্দ? তাহলে হবে কি? উইথ সরো বা রিগ্রেট, উইথ সরো। তারপরে কি? দ্যাট। এই পর্যন্ত হলো কোন অংশ বলো তো? রিপোর্টিং ভার্ব অংশ। কোন অংশ এটা? রিপোর্টিং ভার্ব অংশ। এরপরে হচ্ছে এই অংশ, তাহলে এই অংশ হবে এইটুক। এই আইটা কে? হি। আর এমিজার থাকলে ওয়াজ। হি এর সাথে কি হবে? হি এর সাথে কি? হি ওয়াজ আন্ডান, হি ওয়াজ। হয়েছে? এক্সক্লেমেটরি কি অনেক কঠিন? কঠিন না। সব সময় মনে রাখবা, এক্সক্লেমড উইথ যদি অবজেক্ট থাকে তাহলে উইথের আগে অবজেক্টটা দিয়ে দেব নাকি? মূলত সেইড হবে এক্সক্লেমড উইথ। কি হবে? এক্সক্লেমড উইথ। কি হবে? এক্সক্লেমড উইথ। বলো সবাই, এক্সক্লেমড উইথ। যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট কোথায় দেব? উইথের আগে। অবজেক্ট থাকলে কোথায় দেব? এই যে দেখো, অবজেক্ট উইথের আগে আছে। অবজেক্টটা কোথায় আছে? উইথের আগে আছে। পারা যাবে? এটা পারা যাবে? তাহলে গঠনটা কি সবাই বলো? গঠনটা কি? বলো, আবার বলো, মুখস্থ বলো। কি লিখলাম? দি ম্যান সেইড, হুররে উই হ্যাভ ওন দ্য গেম। হুররে কি দুঃখের সংবাদ না সুখের? আনন্দের নাকি? হুররে কি কি সংকেত? আনন্দের সংকেত। কি দারুণ বা কি মজা? কি দারুণ বা, এই হুররে অর্থ কি হবে? কি দারুণ বা কি মজা, আমরা গেম জিতেছি, আমরা খেলায় জিতেছি। এই উইটা কে বলো? এটা কে? দ্য ম্যান। এই ওইটা কে? দ্য ম্যান। এইটা অনুযায়ী এটা কোন পার্সন? কোন পার্সন? ফার্স্ট পার্সন থাকলে কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। তাহলে এটা কি আছে? সাবজেক্ট। থার্ড পার্সন আছে, সাবজেক্ট কি আছে? তাহলে এই ফার্স্ট পার্সনটা কি হয়ে যাবে? থার্ড। এই ফার্স্ট পার্সনটা কি হয়ে যাবে? এই উইটা তাহলে কি হয়ে যাবে? দে হয়ে যাবে না? কি হয়ে যাবে? এখানে আছে আমরা, আর আমরা বলবো কি? তারা, কারণ এইটা অনুযায়ী হয়ে যাবে। আর এই সেইড কি হবে?
এক্সক্লেইমড উইথ, এটাতে কি অবজেক্ট আছে? অবজেক্ট আছে এটাতে? সেড টু এর পরে অবজেক্ট আছে? নেই, তাহলে এক্সক্লেইমড উইথ হবে না এক্সক্লেইম অবজেক্ট উইথ হবে? এক্সক্লেইমড উইথ হবে, তাই না? তাহলে এটা কি হবে, সবাই করে ফেলো। যদি আনন্দের বিষয় হয় তাহলে হবে কি জয়, ভিক্টরি, গ্ল্যাড। জয়, ভিক্টরি, গ্ল্যাড। তাহলে কি হবে ইনডিরেক্ট? করে ফেলো। দি ম্যান এক্সক্লেইমড উইথ জয় দ্যাট। এটা কোন, এটা কি, এটা কোন পর্যন্ত? এটা কি বলো তো? এটা কি? রিপোর্টিং, রিপোর্টিং ভার্ব। এটা কি রিপোর্টিং ভার্ব, এই পর্যন্ত হলো। এরপরে তারপরে এটা কি হবে? এটা উই কি হবে? সাবজেক্ট দে। এটা কি সাবজেক্ট কি থেকে আসছে? উই থেকে আসছে। দে আসছে কি থেকে? কারণ কি ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী, কিসের সাবজেক্ট অনুযায়ী? রিপোর্টিং ভার্বের। কিসের সাবজেক্ট অনুযায়ী? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো দি ম্যান। দি ম্যান কি থার্ড, এই জন্য এই ফার্স্ট কি হয়ে যাবে? থার্ড হয়ে যাবে। এই ফার্স্ট কি হয়ে যাবে? থার্ড হয়ে যাবে। তো থার্ড হয়ে যাবার কারণে এটা প্লুরাল আছে, এই জন্য এটা কি হবে? প্লুরাল দে নাকি? এটা যদি আই হতো তাহলে এখানে কি হতো? হি। এটা আই হলে এখানে কি হতো? হি হতো। ক্লিয়ার? দে। আর হ্যাভ হ্যাজ থাকলে কি হবে? হ্যাড। হ্যাভ হ্যাজ থাকলে কি হবে? হ্যাড। হ্যাড আসছে কি থেকে তাহলে? হ্যাভ থেকে। আর অন দ্য গেম কি? এক্সট্রা। অন দ্য গেম কি? অন দ্য গেম এক্সট্রা। দ্য গেম, দ্য গেম হলো এক্সট্রা। হ্যাড অন হলো ভার্ব, পাস্ট পারফেক্ট। হ্যাড অন এটা ভার্ব। হ্যাড অন ভার্ব না? তাহলে এটা কি ক্লিয়ার? আনন্দের বিষয় নিয়ে কিভাবে করা যাবে ক্লিয়ার? এইভাবে আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন, কোন সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্সের যেটা দিয়ে আনন্দ বোঝায় সেটা আমরা সলভ করব নাকি? করা যাবে ইনশাআল্লাহ। এবার আমরা শিখবো, এটা লিখছো সবাই? কবে লিখবা? তাড়াতাড়ি করো। আচ্ছা সবাই বাকিরা উঠাও আর একজন বুঝায় দাও। এটা কে বুঝায় দিবে? ছেলেদের মধ্যে একজন বুঝায় দাও। কে বুঝায় দিবে? তুরজাউন। কালকে কালকে তুরজাউন বুঝাইছ? তুমি তো কালকে ছিলাই না। এদিকে আলো পড়ে। হাফিজুল বুঝাইছ? পারবে না? পারবে না। সানজিদা বুঝো? ছেলেরা অপারগ সব জায়গায়। সানজিদা কি ব্যাপার? কে বোঝাবে? কে বোঝাবে? মেয়েদের মধ্যে বোঝাও। কেউ বোঝাবে না? না, জাকিয়া দাঁড়াও। স্ট্যান্ড আপ জাকিয়া। এই দাঁড়াতে বলছি, দাঁড়াও। এটা তুমি দেখে দেখে বুঝাই দিবা, সমস্যা কি? দাঁড়াও। জোরে বলতে হবে, না হলে সাউন্ড আসবে না। আগে এটা পড়বা, ডিরেক্ট ন্যারেশনটা আগে পড়বা। দি ম্যান, দি ম্যান সেইড হুররে। হুররে বলে থামতে হবে না? উই হ্যাভ ওন দ্য গেম। এটা হলো কি ডিরেক্ট। এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের কি আছে? আনন্দের বিষয় আছে। কি আছে? আমরা জানি হুররে দ্বারা কি বোঝায়? আনন্দ বোঝায়। হুররে দ্বারা কি বোঝায়? আনন্দের বিষয় আছে। তাহলে এখানে সে ইনডিরেক্ট করার সময় সেইট কি হয়ে যাবে? তাহলে বলো দি ম্যান এক্সক্লেইমড উইথ জয় দ্যাট। এখানে উইথ জয় হলো কেন? এখানে হুররে আছে, হুররে আনন্দের বিষয়। যদি আনন্দের বিষয় হয় তাহলে উইথের পরে কি হবে?
এই বিষয়টা থাকবে, এই বিষয়টা ভিন্ন হবে আর এইগুলা এক হবে, তাই না? এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ এটা সবসময় একই রকম হবে, শুধু পরিবর্তন হবে এটা। যদি আনন্দের বিষয় হয় এখানে জয়ের জায়গায় হবে জয়, ভিক্টোরি, গ্ল্যাড। যদি কিসের বিষয় হয়, যদি দুঃখের বিষয় হয় এখানে কি হবে? সরো, গ্রেট, রিগ্রেট, গ্রিভ, স্যাড, নাকি? ওকে, তাহলে বলো এটা পুরোটা। দি ম্যান দ্যাট দে হ্যাড অন দ্য গেম, এখানে দে দ্যাট হয়েছে কেন? কমার পরিবর্তে। আর দে হয়েছে কি জন্য? সাবজেক্ট দে হলো কেন? ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পারসন থাকলে কি অনুযায়ী? এই জন্য সাবজেক্ট হচ্ছে থার্ড, এই জন্য ফার্স্ট পারসনটাও কি হয়ে গেল? থার্ড হয়ে গেল। আর এটা হচ্ছে প্লুরাল, এই জন্য থার্ডও কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে, এই জন্য দে হয়েছে, তাই না? থার্ডের তো সিঙ্গুলারও হতে পারে, থার্ডের কি হতে পারে? সিঙ্গুলারও হতে পারে, কিন্তু এখানে প্লুরাল আছে এই জন্য প্লুরাল হয়েছে। দুইটা বিষয় পরিবর্তন, নাম্বার এবং পার্সন। পার্সন পরিবর্তন হয়ে থার্ড হয়েছে, আবার নাম্বারটাও প্লুরাল, এটা প্লুরাল আছে এই জন্য এটা কি হবে? প্লুরাল হবে। থার্ডের তো সিঙ্গুলারও হতে পারে নাকি? থার্ডের হি আছে না, হি, সি, ইট, সেটা কি হবে? এখানে হবে না, কারণ এখানে আছে প্লুরাল, এই জন্য এখানে প্লুরাল দিতে হবে। এরপরে আমরা এই হ্যাড পেলাম কোথায়? হ্যাভ থেকে। কারণ কি? আমরা ভার্বের পরিবর্তনে শিখেছি, যদিও এটা এখনও ভিডিও ক্লাস হয়নি ভার্বের পরিবর্তন নিয়ে, টেন্সের পরিবর্তন নিয়ে আমরা ভিডিও ক্লাস করব, ভিউয়ার্স সবাই ওই ক্লাস পাবে ইনশাল্লাহ। সেটা আমরা খুব সহজেই আলোচনা করব, সবাই সেই অপেক্ষায় থাকবে। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, হ্যাভ হ্যাজ থাকলে কি হবে? তো এখানে হ্যাভ আছে, হ্যাভ থাকুক আর হ্যাজ থাকুক সেটা কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে, এই জন্য হ্যাড হয়েছে। আর অন দ্য গেম বাকিটুকু ঠিক থাকবে, বাকিটুকু ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে টোটালি কি দাঁড়ালো? দি ম্যান সেইড হুররে উই হ্যাভ অন দ্য গেম, এটাকে আমরা দি ম্যান এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দে হ্যাড অন দ্য। থ্যাংক ইউ। জাকিয়ার জন্য একটা বিগ হ্যান্ডস দাও। বিগ হ্যান্ডস দিতেও কি কৃপণতা হয়? হয় কেন? আরেকজনের সুখে, আরেকজনের আনন্দে তোমাদের ভালো লাগে না? ভালো লাগে না? ঠিক করো। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম? আনন্দ দিয়ে যেটা করতে হবে এটা শিখলাম নাকি? আনন্দ দিয়ে যেটা শিখতে হবে এটা শিখলাম আমরা। এক্সক্লেমড উইথ জয়, এলাস এক্সক্লেমড উইথ সরো শিখলাম না? দুইটা শিখলাম। এরপরে হচ্ছে এক্সক্লেমড উইথ হি সেইড, ওফস, আই গট হার্ট, আমি আঘাত পেয়েছি। আই গট হার্ট অর্থ কি? ওহ, আমি আঘাত পেয়েছি, এটা কি? কষ্ট, কষ্ট। তাহলে এটা কি? ফিয়ারের মধ্যে যাবে। কিসের মধ্যে যাবে? ফিয়ার, ভয়। ওফস, ওফস, ওফস আমরা কখন বলি? ওফস ব্যথা, কখন বলি? তাহলে এটা ফিয়ারের মধ্যে যায় না, কষ্টের মধ্যে যায়। কষ্টের মধ্যে চাইলে এটাকে বানানো যাবে এক্সক্লেমড উইথ কষ্ট কি? ডিফিকাল্টি বা হার্ডশিপ। এক্সক্লেমড উইথ হার্ডশিপ, কষ্টের সাথে এক্সক্লেম করলো। তাহলে এটা দরকার নাই? দরকার আছে, এটা বানানো যায়। সেইড কি হবে? হি এক্সক্লেমড উইথ ডিফিকাল্টি, কষ্ট। ডিফিকাল্টি অর্থ কি? হি এক্সক্লেমড উইথ ডিফিকাল্টি দ্যাট, তারপর হবে আইটা কে? হি, তাহলে হবে কি? হি। আর গট কি আছে? ভার্ব টু, ভার্ব টু থাকলে কি? হ্যাড প্লাস ভি3। হি হ্যাড গটেন, হি হ্যাড গটেন হার্ট। হয়েছে? এটা কিভাবে হলো তাহলে? এক্সক্লেমড উইথ, সেইডের পরিবর্তে এক্সক্লেমড উইথ, আর এটা একটা কষ্টের বিষয়ের জন্য ডিফিকাল্টি,
এরপরে দ্যাট কমার পরিবর্তে হি হলো, হি থেকে এই পর্যন্ত হলো রিপোর্টেড ভার্বের সাবজেক্ট ভার্ব এক্সট্রা, সাবজেক্ট ভার্ব এক্সট্রা। এটা যদি কষ্টের বিষয় হয় তাহলে আমরা এভাবে দিতে পারি, এক্সক্লেমড উইথ ডিফিকাল্টি বা হার্ডশিপ, এক্সক্লেমড উইথ ডিফিকাল্টি বা হার্ডশিপ। হার্ডশিপ মানেও কষ্ট, হার্ডশিপ মানে কি কষ্ট, এভাবে আমরা দিতে পারি। করেছ? এই নিচে লিখলে দেখা যায়। তারপরে আরেকটা, এটা হলো কষ্টের বিষয়। এরপরে কি বিষয় আছে? লজ্জা। হি সেইড, ফি, ফি অর্থ কি? ফি, ফি, সি, সি এটার অর্থ কি বাংলা? সি, সি, ইউ আর এ লায়ার, তুমি একজন মিথ্যুক, তুমি একজন মিথ্যাবাদী। তাহলে এটা এক্সক্লেমড উইথ কি হবে? হি এক্সক্লেমড, হি এক্সক্লেমড উইথ সেইং দ্যাট, হি এক্সক্লেমড উইথ সেইং দ্যাট। এই ইউটাকে, এই আই থাকলো তো এই ইউটা হচ্ছে আমি, এই ইউটাকে শোনা, যদি সেকেন্ড পারসন থাকে তাহলে কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী। কিন্তু অবজেক্ট না থাকলে ফার্স্ট পারসন হয়ে যায়। অবজেক্ট না থাকলে কি হয়ে যায়? এখন কি এখানে অবজেক্ট আছে? সেই টু মি আছে? নাই, না থাকলে এই সেকেন্ড পারসনটা ফার্স্ট পারসন হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কি? আই। আর অ্যামিজার থাকলে কি? ওয়াজ, আই ওয়াজ এ লায়ার। ক্লিয়ার? এটা এটা ক্লিয়ার? হি এক্সক্লেমড উইথ, এটা হলো সূত্র। শেম হলো ফি, ফি লজ্জার কারণে কি হলো? সি, সি, ফি অর্থ কি? শেম লজ্জা। আর দ্যাট হলো কমা, আর এটুক হলো আই হলো কি থেকে আসছে? এটা বুঝছ সাবজেক্ট পরিবর্তনটা? সেকেন্ড পারসন থাকলে তো অবজেক্ট অনুযায়ী, কিন্তু অবজেক্ট নাই। যদি অবজেক্ট না থাকে তাহলে সেকেন্ড পারসন কি হয়ে যাবে? ফার্স্ট। সেকেন্ড পারসন কি হয়ে যাবে? ফার্স্ট পারসন হয়ে যাবে। এখানে এটা দ্বারা যদি তোমরা বুঝায়, তোমরা, তাহলে এটা হয়ে যাবে উই। এখানে আমি তুমি ধরছি, তুমি ধরার কারণে আই দিলাম, আয়ের সাথে ওয়াজ হয়। যদি এখানে আমি ইউ দ্বারা তোমরা ধরি, কি ধরি? তোমরা ধরি, তাহলে এটা হয়ে যাবে ওয়ার, উই ওয়ার, কি হয়ে যাবে? উই ওয়ার। ক্লিয়ার? এটা তাহলে এটা হলো লজ্জার বিষয়, এক্সক্লেমড উইথ শেম। আরেকটা কি থাকে? বিস্ময়। আরেকটা কি থাকে? বিস্ময়, অবাক। এটা লিখবো আমরা এখন। হি said, what a wonderful bird it is। এই এক্সক্লেমেশন মার্ক কোথায় হবে? শেষে। এই যে দেখো, হোয়াট এবং হাউ দিয়ে, হোয়াট এবং, এগুলো হলো বিস্ময়ের বিষয়। এগুলো কিসের বিষয়? অবাকের বিষয় হলো হোয়াট এবং হাউ, এই দুইটা। আরেকটা হলো ব্রাভো। আরেকটা কি? ব্রাভো। ব্রাভো অর্থ কি? সাবাস। ব্রাভো অর্থ কি? সাবাস। ব্রাভো, ব্রাভো, হোয়াটে এবং হাউ, এই তিনটা দিয়ে একটা নিয়ম হবে, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। কি কি দিয়ে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার হবে? এটা দেখো, এটা ভিন্নভাবে লিখে নাও। হোয়াটে, হাউ, হোয়াটে দিয়ে যেটা এক্সক্লেমেটরি হবে শেষে এক্সক্লেমেশন, হাউ দিয়ে শেষে এক্সক্লেমেশন। আরেকটা হচ্ছে ব্রাভো। আরেকটা কি দিয়ে? ব্রাভো দিয়ে এখানে এক্সক্লেমেশন, এখানে অ্যাসার্টিভ, এখানে ফুল স্টপ। এই তিনটার একটা নিয়ম হবে, এই তিনটা হবে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। এক্সক্লেমড উইথ, যদি এই তিনটা দিয়ে আসে তাহলে হবে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, সারপ্রাইজ, অ্যাস্টনিশ। কি কি এই তিনটা? কি কি? এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, এক্সক্লেমড উইথ অ্যাস্টনিশ। তারপরে দ্যাট, সাবজেক্ট, ভার্ব এক্সট্রা, এভাবে হবে। ওকে, এই তিনটা দিয়ে, এই তিনটা ভিন্নভাবে উঠে আনাও। আলহামদুলিল্লাহ, সরি। তাহলে এই সেট কি হবে? এই তিনটার কোনোটা যদি এখানে রিপোর্টেড স্পিচে থাকে, এই রিপোর্টেড স্পিচে যদি এই তিনটার কোনোটা থাকে, তাহলে এই সেট হবে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, সারপ্রাইজ, অ্যাস্টনিশ।
ওকে, এই তিনটা উঠেছ? ওকে, তাহলে এই তিনটা মুছে ওইটা আমরা সলভ করি এবার। দেখো, হি এক্সক্লেইমড, সবাই মুখে মুখে বলো, হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট। তুমি যেই কোনোটা দিতে পারো, সারপ্রাইজ দিতে পারো এখানে, ওয়ান্ডার, সারপ্রাইজ, অ্যাস্টনিশ। হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট, বা সারপ্রাইজ, সারপ্রাইজ, ওয়ান্ডার, সারপ্রাইজ, অ্যাস্টনিশ, দ্যাট। তারপরে কি? এবার দেখো, এটা যদিও এক্সক্লেমেটরি সেন্টেন্স, কি সেন্টেন্স? কিন্তু ইনডিরেক্ট করলে কি হয়ে যাবে? ইনডিরেক্ট করলে কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। তো অ্যাসার্টিভের প্রথমে কি? সাবজেক্ট। প্রথমে কি? সাবজেক্ট। তারপরে কি? ভার্ব। সাবজেক্টের পরে কি? ভার্ব আছে কি এখানে? অ্যামিজার। ভার্ব আছে কি? তাহলে অ্যামিজার থাকলে কি? ইট ওয়াজ। তারপরে কি? এ, ইট ওয়াজ এ। হোয়াটে থাকলে কি বলতো? এ ভেরি। তাহলে ইট ওয়াজ এ ভেরি, ইট ওয়াজ এ ভেরি ওয়ান্ডারফুল বার্ড। ক্লিয়ার? এ দেখো, এ ভেরি বা এ গ্রেট থাকলে কি? হোয়াট এ। এটার ভিতরে আবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ হয়ে গেল। হোয়াটে থাকলে এ ভেরি বা এ গ্রেট, অথবা এ ভেরি বা এ গ্রেট দিয়ে যদি অ্যাসার্টিভ থাকে তাহলে এক্সক্লেমেটরিতে কি হয়? হোয়াট এ। কি হয়? হোয়াট এ। ঠিক আছে? আর হাউ দিয়ে যদি হয়, হাউ দিয়ে, তাহলে অনলি কি হবে? শুধু ভেরি বা শুধু গ্রেট, তখন এ থাকবে না। তখন কি থাকবে না? এ থাকবে না। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখলাম? হি এক্সক্লেইমড উইথ কি থেকে আসলো? সেইড থেকে আসলো। ওয়ান্ডার কেন হলো? এটা ওয়ান্ডার হয় কিসে কিসে? হোয়াট এ, হাউ, আর হলো ব্রাভো। এই তিনটা দিয়ে যদি থাকে তাহলে উইথ ওয়ান্ডার, উইথ সারপ্রাইজ, উইথ অ্যাস্টনিশ, এভাবে হবে। দ্যাট আসলো কি থেকে? কমা থেকে। ইট আসলো সাবজেক্ট। রিপোর্টেড ভিতরে সাবজেক্ট কি? রিপোর্টেড স্পিচের ভিতরে সাবজেক্ট কি? ইট, এজন্য ইট। ভার্ব হচ্ছে অ্যামিজার, তাহলে ডিরেক্টলি হয়ে যাবে কি? ওয়াজ ওয়ার। ইটের সাথে ওয়ার নাকি ওয়াজ? ইট ওয়াজ। আর এখানে আছে হট এ, এই জন্য হবে এ ভেরি। হট এ আছে এই জন্য কি হবে? এ ভেরি ওয়ান্ডারফুল। ক্লিয়ার? তাহলে এই সম্পূর্ণটা, এই দ্যাট পর্যন্ত হলো কোন অংশ? রিপোর্টিং ভার্ব। আর পরের অংশটা ইট ওয়াজ থেকে কি অংশ? রিপোর্টেড স্পিচ। ক্লিয়ার? ওকে, হাউ দিয়ে একটা করে দেই। এটা দিয়ে তো দুইটা ক্লাস করা সম্ভব না, যেহেতু শেষ, হাউ দিয়ে একটা করে দেই। হি সেইড, হি সেইড, দেখো এটা ছোট। হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, এটা ছোট করে করলাম। হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, এক্সক্লেমেশন মার্ক কোথায় হবে? শেষে। দেখো এই এক্সক্লেমেশন মার্ক, এটা সবসময় এই সেন্টেন্সের পাংচুয়েশনের পরে ইনভার্টেড কমা হবে। কোথায় হবে ইনভার্টেড কমা? এই পাংচুয়েশনের পরে হবে। কিন্তু অনেকে তোমরা এই পাংচুয়েশন দাও শেষে, এটা দাও আগে, এটা যেন না হয়। এটা 11 নং এ তোমাদের আসছে না পাংচুয়েশন? 11 নং এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তাহলে হাউ দিয়ে থাকলে কি? ভেরি বা, ভেরি বা গ্রেট। ভেরি নাইস হবে, এটা কি হবে? ভেরি নাইস। আর দি ফ্লাওয়ার হলো সাবজেক্ট, দি ফ্লাওয়ার কি? সাবজেক্ট। ইজ হলো ভার্ব, তাহলে হবে দি ফ্লাওয়ার ইজ হবে না ওয়াজ হবে? দি ফ্লাওয়ার ওয়াজ ভেরি নাইস। ভেরি নাইস হবে শেষে, তাই না? এটা তো এক্সক্লেমেটরি, এই জন্য আগে আসছে। অ্যাসার্টিভের সময় সাবজেক্ট এবং ভার্ব আগে আসবে। এই যে এটার মতো, ইটের জায়গায় আসবে কি? দি ফ্লাওয়ার। আর ওয়াজের জায়গায় ওয়াজ, দি ফ্লাওয়ার ওয়াজ। এ ভেরির জায়গায় হবে শুধু ভেরি, কারণ এটা কি? হাউ। হাউ দিয়ে থাকলে শুধু ভেরি, আর নাইসের জায়গায় নাইস। ওকে, তাহলে এটাও এক্সক্লেমড উইথ কি হবে? এটাও এক্সক্লেমড উইথ কি হবে? ওয়ান্ডার। যেহেতু এটা ওয়ান্ডার লিখছো, আরেকটা সারপ্রাইজ লেখো। আরেকটা কি লেখো? হি এক্সক্লেমড, হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। সারপ্রাইজটা জেড দিয়ে হবে সম্ভবত, আর এস দিয়েও আছে, এখানে জেড দিয়ে দিলাম। হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট দি, এই পর্যন্ত কি বলতো? রিপোর্টিং ভার্ব। আর দি ফ্লাওয়ার, দি ফ্লাওয়ার ওয়াজ ভেরি নাইস। এটা হলো কি? রিপোর্টিং, রিপোর্টেড স্পিচ। এটা কি? রিপোর্টেড স্পিচ অংশ।
এ হলো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার কতগুলো রুলস আলোচনা করলাম, পাশাপাশি এক্সাম্পল আলোচনা করলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যারা মনোযোগী ছিলে তারা ঠিকই বুঝতে পেরেছো, আর মনোযোগী না থাকলে বুঝতে পারবে না। এখন তোমাদের কাজ হবে সিলেবাস অনুযায়ী মডেলগুলো এইভাবে রুলস দেখে দেখে সলভ করা, তাহলে আর মুখস্থ করা লাগবে না। মুখস্থ করা লাগবে? বেশিরভাগই অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, এগুলো খুব কম, এগুলো মনে হয় একটা আছে, আর অপটেটিভ একটা আছে। সুতরাং তোমরা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ বেশি আছে, ওগুলো তোমরা এমনিতেই পারবে। ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, হোপ দ্যাট ইউ গট দিস ক্লাস ভেরি ইন্টারেস্টিং। তোমরা এই ক্লাসটি খুব ভালো পেয়েছ, এবং যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স আছো তাদের কাছে ক্লাসটি ভালো লাগবে, কারণ অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস। এবং তুমি এই ক্লাসগুলো, আমাদের ন্যারেশনের ক্লাস, ইয়েস ন্যাচারাল ইংলিশ ক্লাসের ন্যারেশনের ক্লাসগুলো, গ্রামার ক্লাসগুলো যদি কেউ দেখো, তাহলে আমার বিশ্বাস সে গ্রামার না বুঝে উপায় নাই, বুঝতেই হবে তাকে। একবার না বুঝো, বারবার যদি টেনে দেখো ভিডিওটা, তাহলে অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অবশ্যই তুমি গ্রামার না বুঝে পারবে না, অবশ্যই বুঝতে হবে। তো যারা সাবস্ক্রাইব করেছ আমাদের চ্যানেলে তাদেরকে থ্যাঙ্কস, যারা করনি তাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার জন্য বেল বাটনে ক্লিক করবে, আর বেশি বেশি ছড়িয়ে দিয়ে আমাদের এই ক্লাসটি সবার যাতে উপকারে আসে সেই ব্যবস্থা করবে। এখানে শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।